আর মনে রাখবেন মা, যারা যারা একাদশী করেন, দ্বাদশীতে একটু ব্রাহ্মণ সেবা, বৈষ্ণব সেবা, ভক্ত সেবা দিতে হয়। হয়তো আমরা পেরে উঠি না, কিন্তু অজান্তেও যদি তোমার বাড়িতে দ্বাদশীতে কোনো অতিথি যায়, সব সময় মনে করবেন তুমি বড় ভাগ্যবতী, বড় ভাগ্যবান। কারণ যত যত ভক্তের বাড়িতে ভগবান যায়, সব সময় বাবা দ্বাদশীতেই যায়। আর যদি কারোর জীবনে এমন হয়, একটা দিন যদি হয়তো একাদশী করেছো, যদি দ্বাদশীতেও যদি একাদশী হয়ে যায়, সেদিনও যদি তোমার উপোস হয়ে যায়, কিন্তু অতিথি সেবা যেন আগে হয়। আজকের ভগবান এসেছে দ্বাদশীতে, পদ্মা আমি তোমার বাড়িতে প্রসাদ পাবো। বেশ, বলুন বাবা আপনি কি প্রসাদ পাবেন? পদ্মা আমি তো যেমন তেমন প্রসাদ পাবো বলে আসিনি তোর বাড়িতে, আমি তো শুনি এসেছি তোর স্বামী দাতা, কিন্তু আমি যেটা চাইবো তুই যে দিতে পারবি কিনা, আগে আমার মাথা ছুঁয়ে প্রতিজ্ঞা করতে হবে। প্রতিজ্ঞা? আমি তো কথা দিলাম বাবা আমি অতিথি সেবা দেব না, আগে আমার মাথা ছুঁয়ে প্রতিজ্ঞা কর, ত্রিসত্যঙ্গীকারে আবদ্ধ হতে হবে। আমি তোর কাছে আজকে যা প্রসাদ পেতে চাইবো তাই প্রসাদ দিবি। পদ্মা মা জীবনেও ভাবেনি মা যে আজকে তাকে কি দাম দিতে হবে, কোনদিন কল্পনাও করেনি। মাথা স্পর্শ করে ত্রিসত্যঙ্গীকারে আবদ্ধ হলো, আপনি যা চাইবেন আমি তাই সেবা দেব। শোনো পদ্মা, তুমি যখন ত্রিসত্যঙ্গীকার করেছো এইটা মাথায় রেখে দিও, এই দ্বাদশীতে তোমার বাড়িতে আমি একটু মাংস খেতে চাই। চমকে উঠেছি পদ্মা মা, দ্বাদশীতে মাংস? কি গো মায়েরা, আপনারা কি খান দ্বাদশীতে মাংস? দশমীতে নিরামিষ, যারা আমিষ আহার করে দশমীতে নিরামিষ, একাদশী পরের দিন ব্রত, তারপরের দিন নিরামিষ আহার। যারা আমিষ খান, যারা নিরামিষ প্রসাদ পান এটা তো আর বলতে হবে না, কিন্তু যারা আমিষ সেবা করেন তাদের এই 3টে দিন মানতে হবে। এবার মানা না মানা, অনেকে বাবা শুধু একাদশী করে, না করে দশমী, না করে দ্বাদশী, সেটা তার যে যার ব্যক্তিগত ব্যাপার বাবা, আমি চাপিয়ে দিচ্ছি না, কিন্তু নিয়ম যেটা বলে যারা আমিষ আহার করেন 3টে দিন তাদের মানতে হয়। তো আজকে দ্বাদশীতে ভগবান স্বয়ং এসেছে ভক্তের বাড়ি, কত বড় পরীক্ষা দেখেন, দ্বাদশীতে মাংস খাবে। পদ্মা মা বললেন বেশ, আপনি বৈষ্ণব হয়ে আপনি যখন মাংস খেতে চাইছেন করে দেব, আমার ঘরে মৃগ মাংস, পক্ষী মাংস কিছু অভাব নেই, আমি করে দেব আপনার জন্য। শোনো পদ্মা, মৃগ মাংস, পক্ষী মাংস খাবো বলে তুমি তোমার বাড়িতে আসেনি, তাহলে আমি ঘুরে ঘুরে তোমার বাড়িতে আসবো কেন? ওই যে বললাম তুমি ত্রিসত্যঙ্গীকারে আবদ্ধ হয়েছো, তাহলে তুমি কথা যখন দিয়েছো তোমার কথার খিলাফ যেন না হয়। বেশ, বলুন আপনি কি মাংস সেবা করবেন? শোনো পদ্মা, মাংস যদি দিতে হয়, তোমার একমাত্র নয়নের মণি, তোমার একমাত্র বুকের ধন, একমাত্র মা বলা সম্পদ, ওই হাড়ি কাটে রেখে তার মস্তকটা ছেদন করে তার দেহটা টুকরো টুকরো করে মাংস করে আমায় সেবায় দাও। চিৎকার করে বলে উঠলো দয়া মা, এটা কোনোদিন হতে পারে না, কোনোদিন না। তুমি এমন করে বলো না, আমি যে শহীদ পারিব না। চমকে উঠল পদ্মা মা, ক্ষমা করেন বাবা, আমার বিষয় যে একমাত্র নয়নের মন, ও যে আমার একমাত্র মামালা সম্পদ, আমি কি করে নিজের হাতে ওর মস্তকে ছেদন করে
টুকরো টুকরো করে মাংস করে দেব। পদ্মা, তুমি না আমার কাছে ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ হয়েছ যে আমি যেটা খেতে চাইবো তুমি আমায় সেটাই দেবে। ভুলে যেব না তোমার প্রতিজ্ঞার কথা। বাবা ঠাকুর, আমি যে বুঝতে পারিনি আপনি এই রকম খাবার বস্তু চাই। যাও তোমার ছেলেকে বলি দিয়ে মাংস করে নিয়ে এসো। বেশ বাবা, সন্তানটা তো আমার একার নয়, একবার আমার স্বামীর কাছ থেকে অনুমতিটা নেই। দেরি করো না, তাড়াতাড়ি, কিন্তু আমার ক্ষুধার জন্য আমার উদর জ্বলছে। যত তাড়াতাড়ি পারবে ছেলের দেহটা মাংস করে নিয়ে এসো, আমার খিদে পেয়েছে, আমি খাবো। বেশ, আপনি একটু দাঁড়ান। এই জায়গাটা মা আপনাদের আমাদের খুব বোঝার ব্যাপার। একটা নারী কাকে বলে? সহধর্মিণী। বাবা, কর্ণ দান ছত্র খুলেছে। যদি আজকে ছেলেকে বলি না দেয় তাহলে কর্ণের সেবা ধর্মের অবমাননা হবে, ধর্মচ্যুত হয়ে যাবে। পদ্মা মা ছুটে গেল স্বামীর কাছে, দাঁড়িয়ে আছে। কর্ণ গিয়ে জিজ্ঞেস করছে, পদ্মা, পদ্মা, এ কি তোমার চোখে জল? তুমি কাঁদছো, তোমার চোখে জল কেন পদ্মা? স্বামী গো, এক বৈষ্ণব এসেছে, আজকে দ্বাদশীতে প্রসাদ পেতে চায়, পাইয়ে দাও। তুমি তো ভাগ্যবতী গো, দ্বাদশীতে প্রসাদ দেবে, দাও, সেবা করা। স্বামী, সে যে এসেছে যেমন তেমন কিছু খাবে না। কি খেতে চেয়েছে জানো? আমার একমাত্র নয়নের মণি, আমার একমাত্র বুকের ধন, আমার একমাত্র মা বলা সম্পদ। তার মাথাটা হাড়ি কাটে রেখে দেহটা টুকরো টুকরো করে মাংস করে বৈষ্ণব সেবায় দিতে হবে না। বলো না পদ্মা, ও যে আমার হরি বলা পাখি, ও যে আমার কৃষ্ণ বলা পাখি। জানি না স্বামীকে এসেছি, কিন্তু আমি যে ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ হয়ে গেছি। কর্ণ বলে উঠলেন মাথায় হাত দিয়ে, পদ্মা, ভেবো না, তুমি না আমার সহধর্মিণী, তুমি না আমার ধর্মের সহায়কারী, তুমি আমার ধর্ম কাজে সাহায্য করবে। ভেঙে পড়ো না পদ্মা, ভেঙে পড়ো না। হাসি মুখে আমাদের ছেলেকে বলি দেব। আমরা তো চেয়েছিলাম, আমরা তো চেয়েছিলাম আমাদের একমাত্র পুত্র সে যেন বৈষ্ণব সেবায় যায়। কেঁদো না, কেঁদো না পদ্মা। স্বামী, বলি তো দেব, কিন্তু যে বলি হবে একবার কি তার অনুমতিটা প্রয়োজন নয়? আমার ছেলে তো 5 বছরের ছেলে হয়েছে, তার একবার অনুমতির তো প্রয়োজন। যাও পদ্মা, যাও, ছেলেকে গিয়ে বলো। আর বিষকেতুর তো একটাই খেলা বাবা, আমরা তো পারিনি গো, আমরা পারিনি, আমরা সন্তান তৈরি করতে পারিনি, কিন্তু মা পদ্মা পেরেছিল একটা হরিবলা সন্তান তৈরি করতে। সারাদিন তার একটাই খেলা, হরি নামের খেলা। বন্ধুদেরকে ডেকে ডেকে বলছে, বন্ধু আয়, আজকে যে খেলা খেললে হার জিত থাকে না,
এক পক্ষ হেরে যায় এক পক্ষ জিতে যায় এটা থাকে না। যে খেলা খেললে সবাই আমরা জিতে যাব, আই বন্ধু আমরা সেই খেলা খেলি। এসো ভাই, আই সবাই আমরা হরিনামের খেলা খেলি। হরিনাম কৃষ্ণ নাম মধুরে নাম হরি নাম একবার উলুধ্বনি মায়েরা। বন্ধু 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 আমার মা এসেছে, তোর একটু দাঁড়া। আমার মা কোনোদিন আসে না মাঠে, কেন এসেছে দেখে আসে, একটু দাঁড়া। বিশ্বকে তো ছুটতে ছুটতে গেছে, গিয়ে দেখে না মার চোখে জল, কোমরটা জড়িয়ে ধরেছে। সন্তান জন্ম দিলে হবে না মা, সেই সন্তান সুযোগ্য সন্তান হয় যে মায়ের দুঃখে দুঃখী হয়, বাবার দুঃখে দুঃখী হয়, সেই হয় সুযোগ্য সন্তান। মা কাঁদছে, ছেলে কোমরটা জড়িয়ে ধরে বলছে, ওমা মা গো তোমার চোখে জল। ও মামা আমার জন্য কি তুমি কষ্ট পাচ্ছ? আমি কি তোমায় কোনো কষ্ট দিয়েছি? বলো না, আমার জন্য কষ্ট পেয়েছো? না বাবা, তোর জন্য আমি কষ্ট পাইনি। তাহলে তোমার চোখে জল, তুমি কাঁদছো কেন? খোকা রেখে বাড়ি এক বৈষ্ণব এসেছে। বৈষ্ণব? কিন্তু মা বৈষ্ণব তো সব সময় আসে, তুমি তো বৈষ্ণব দেখলে কাঁদো না, বৈষ্ণব সেবা দিতে গিয়ে কাঁদো না, আজকের কেন কাঁদছো মা? খোকা রে জানিস ওই বৈষ্ণব আমার বাড়িতে এসেছে দ্বাদশীতে মাংস খাবে। বৈষ্ণব মাংস? হ্যাঁ রে বাবা। ও মা, তা তিনি যদি খেতে চান, মৃগ মাংস পক্ষী মাংস সব তো আছে, খাইয়ে দাও না মা। খোকা রে সে যে মৃগ মাংস পক্ষী মাংস খাবে না, তাহলে কি মাংস খাবে? শোন বাবা, তোর মাথাটা হাড়ি কাটে রেখে ধারালো অস্ত্র দিয়ে তোর মস্তক ছেদন করে দেহটা টুকরো টুকরো করে মাংস করে নিজের হাতে করে ওই বৈষ্ণবকে দিতে হবে। যখনই মা কথাটা বলা, 5 বছরের বিষয় বলে উঠলেন, মা গো এর থেকে আনন্দ আর কিছু হয় মা? কি গো মা, একটা ছেলে দেখাতে পারবেন ওইটুকু ছেলের মুখে ওই কথা? ও মা, এর জন্য তুমি ভেঙে পড়ছো? এর জন্য তুমি কাঁদছো কেন? আমি শুনেছি তোমার কাছ থেকে পদ্ম পাতায় জল দিলে জল নাকি টলমল টলমল করে, কখন যে পড়ে যাবে মা কেউ জানে না। জানো মা, এই জীবন পদ্ম পাতায় প্রাণরূপ জলবিন্দু টলমল করছে মা, কখন যে পড়ে যাবে কেউ জানি না। যোগ একবার আসে মা, আর সেই যোগ যদি বিয়োগ হয়ে যায় আর যোগে ফিরে আসে। তুমি চিন্তা করো না মা, তুমি তো সবসময় বলতে তুমি যে ছেলেটা গর্ভে ধরেছো সে যেন বৈষ্ণব সেবায় যায়, তাহলে আজকের কেন তুমি দুর্বল হয়ে পড়ছো? আজকের কেন তুমি ভেঙে পড়ছো? হাসতে হাসতে আমায় বিদায় দাও। আর কেউ যদি চলে যায়, বাবা কেউ যদি চলে পারবে ধরে রাখতে, দরজা বন্ধ করে রাখো না কেন, ধরে রাখা যায় না। ওই জন্য ভাবুক কি বলছে জানো,
চলে যাই যদি বাঁধন ছিঁড়ে, কাঁদিস ভাঙা এ সংসারে আছে ভাঙা গড়া এ সংসারে আছে সর্বক্ষণ। কেউ কাউকে ধরে রাখতে পারি না, বাঁধন ছিঁড়ে কাঁদিস কেন ভাঙা গড়া এ সংসারে আছে সর্বক্ষণ। বিশ্বকেতু মার কোমরটা ধরে বলছে, মা একটু দাঁড়াও, আর একটু পরে তো আমার দেহ থেকে প্রাণটা চলে যাবে। মা কাঁদছে, কিন্তু ছেলেটার এতটুকু দুঃখ নেই, সে জানে তার দেহটা বৈষ্ণব সেবায় যাবে, তার মনে আনন্দ। ছুটতে ছুটতে বন্ধুদের কাছে গেছে, বন্ধু ও বন্ধু, আমি যাচ্ছি রে, আমার দেহটা বৈষ্ণব সেবায় যাবে, আমি যাচ্ছি। আর জানিস আমার বাবা মা তো আর কেউ রইল না, তোরা মাঝে মাঝে যাস, একটু আমার মাকে একটু মা বলে ডাকিস, আমার বাবাকে একটু বাবা বলে ডাকিস, আমার মাকে একটু সান্ত্বনা দিয়ে আসিস। আমি চলে যাচ্ছি বন্ধু, আর তোদের সঙ্গে আমার কোনো দিন দেখা হবে না, কোনো দিন দেখা হবে না। বন্ধু আমি চলে চলে বিশ্বকেতু ঘরে গেল, বাবা মা দুজনে হাড়ি কাঠ পেতেছে, বড় একটা অস্ত্র নিয়েছে। শেষ বেলার মতো বিশ্ব বলল, বাবা একবার শেষ বেলার মতো তোমার চরণ ধুলাটা আমায় দাও, চিরদিনের মতো আমি চলে যাচ্ছি। পিতার চরণে পড়ে দণ্ডবত প্রণাম, দণ্ডবত প্রণাম করে মায়ের চরণে গিয়ে মাকে প্রণাম। মা এবার অন্তত হেসে আমায় বিদায় দাও, আমি ছুটে যাই, আর চোখের জল ফেলো না মা, ফেলো না। তুমি যদি কাঁদো, আমার যে যাবার পথ পিছল হয়ে যাচ্ছে, তুমি চোখের জলে আমার যাবার পথ পিছল করতে পারো না মা। আমার দেহটা আজকের বৈষ্ণব সেবায় যাবে, এর থেকে আনন্দ আর কিছু নেই। তোমার পদ্মা নাম ধন্য, আমাকে জন্ম দেওয়া তোমার ধন্য, তোমার ছেলে তোমার বিশ্ব বৈষ্ণব সেবায় যাচ্ছে, ধরো অস্ত্র, কাটো মাথা। বাবা মা দুজন উন্মাদ পাগল, একবার মনে করে ছেলেকে বাঁচাবো, একবার মনে করে ওদিকে আমার ধর্ম, ওদিকে আমার বৈষ্ণব সেবা যদি না দিই আমার ধর্ম পালন করা হবে না। তাহলে কোনটা করব? বাবা পাগল হয়ে গেল, মা পাগল হয়ে গেল, একবার মনে করে অতিথি সেবা, একবার মনে করে পুত্র, এই দুটো চিন্তা করতে করতে পাগল হয়ে বাবা মা অস্ত্র ধরে সন্তানের মস্তকটাকে ছেদন করে দিল। আর ওই কাটা মাথা কই কৃষ্ণ
কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় সখায় আমি কোথাও গেলে আমরে দেখো আমার প্রাণের সখরে কৃষ্ণ 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 দেখো রে। যখনই কাটা মাথাটা ছটফট করছে আর কৃষ্ণ 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 বলছে, মা ছুটে গিয়ে কাটা মাথাটাকে বুকে জড়িয়ে ধরেছে, চিৎকার করে বলল কৃষ্ণ পাগলিনী হয়ে গেল জন্ম দুঃখী মা। ওরে আমার নয়ন একেবারে মামা বলে পদ্মামা পাগলের মতো ছেলের মাথাটা পুটলিতে করে বেঁধে ছুটতে ছুটতে মন্দিরে গেল, আর মন্দিরে গিয়ে ওই বিষকেতুর মাথাটা ঠাকুর ঘরে ঠাকুরের পিছনে পুটলিতে বেঁধে রেখে দিয়েছে। অন্তর্যামী ভগবান অন্তরে জানতে পেরে ঢুকরে ঢুকরে কাঁদছে। শুধু ভক্ত কষ্ট পাচ্ছে না মা, ভগবান হাজার কষ্ট পাচ্ছে। শুধু জগৎকে প্রমাণ দেখাবার জন্য, পরীক্ষা নেবার জন্য এসেছে, মাংস খেতে আসেনি ভগবান। মা পদ্মা কাঁদতে কাঁদতে নিজের হাতে ছেলের দেহটা টুকরো টুকরো করে মাংস করে বৈষ্ণবের কাছে গিয়েছে। বাবাজি বসেন সেবায়। পদ্মামা পাশে বসে পাখার বাতাস করছে, ছেলের দেহটা মাংস করে পাত্রে নিবেদন করেছে, সেবা করে। ভগবান হাসতে হাসতে বলছে পদ্মা, মা পদ্মা সব তো রান্না করে দিয়েছ, কই একটু অম্বল তো করে দিলে না? আমি তো খাবার সময় অম্বল খেতে ভালোবাসি। যাও ঠাকুর ঘরে ঠাকুরের পিছনে ছেলের মাথাটা রেখেছো, ছেলের মাথা দিয়ে আমার জন্য একটু অম্বল করে আনো। চমকে উঠল পদ্মা, বাহ ঠাকুর বাহ, ছেলের মাথাটা রেখেছিলাম, একটু চলে গেলে কেঁদে হালকা হব, তাও তোমার সহ্য হলো না? ঠিক আছে, তুমি যখন এটাই চাইছো, আমি মা হয়ে ছেলের মাথাটা কেটে অম্বল করব। ছেলের মাথাটা দিয়ে অম্বল করে বৈষ্ণবের সেবা। পদ্মা সব দিয়েছো, যাও একটা শিশু বালক নিয়ে এসো। আবার আবার শিশু বালক? না না না, আর ভয় নেই, কারণ আমি একটা শিশু বালক নিয়েই প্রসাদ পাবো। যাও কোনো বালক নিয়ে এসো। পদ্মা ছুটতে ছুটতে গেল আবার সেই মাঠে, বিষকেতুর বন্ধুরা যেখানে ছিল। আর মা যেই না ছুটতে ছুটতে গিয়ে দাঁড়িয়েছে, আর দাঁড়ানো মাত্র ছমকে উঠল তাদের মাঝখানে বিষকেতু দুটো বাহু উত্তোলন করে হরি নাম করছে। মা মনে মনে ভাবছে, আমি কি চোখে ভুল দেখছি? আমি কি করে, এটা কি করে হতে পারে? আমি মা হয়ে নিজের হাতে আমার ছেলেকে মাংস করেছি, আমি নিজের হাতে রান্না করেছি, এটা কি করে হতে পারে? মা ছুটে গেল তাদের মাঝখানে। বিষকেতু সর্বঙ্গে হাত বুলিয়ে দেখছে, সত্যি আমার বিষকেতু কিনা। বিষকেতু বলছে, মা ও মা, তুমি এমন করছো কেন? কি হয়েছে তোমার? তুমি এমন করে আমার সর্বঙ্গে কি দেখছো? খোকা, তুই সত্যি আমার বিশু তো? মা এ কেমন কথা? তোমার সকালবেলা আমি খেলতে এসেছি তো, আমি তো তোমাকে বলে এলাম। বিশু, তুই আমার সঙ্গে দুপুরবেলা বাড়িতে যাসনি? কই না তো মা, আমি তো খেলছিলাম এখানে, আমি যাব কেন? আমি তো তোমাকে বলে এসেছি।
পদ্মা মায়ের আর বুঝতে দেরি হলো না। বিশ্বকেতুকে তাড়াতাড়ি করে কোলে নিয়ে বলছে, বিষ্ণু আর এখানে নয়, চল এক্ষুনি আমাদের ঘরে যেতে হবে, এক্ষুনি ঘরে যেতে হবে, তাড়াতাড়ি চল। বিশ্বকেতুকে কোলে করে নিয়ে গিয়ে দেখলো যে আসনে অতিথি রূপী ভগবান বসেছিল, আর ভগবান সেবার পারস দিয়েছিল, সে বস্তু আর নেই। ভগবান কখন ঘর থেকে অন্তর্ধান হয়ে গেছে। বিশ্ব, আমি যদি তোর জন্য এত না কাঁদতাম, তোর কাছে ছুটে না যেতাম, হয়তো আমি ভগবানকে হারাতাম না। আজকের তোর মোহে পড়ে ভগবানকে পেয়েও আমি হারিয়ে ফেলি। যেখানে ভগবানের চরণ চিহ্ন ধুলাই পড়ে পদ্মা মা কাঁদছে, একবার দেখা দাও, দেখা দাও, দেখা দাও। ভক্ত বাৎসল্য ভগবান থাকতে পারলো না, দৈববাণী করলো, পদ্মা, পদ্মা, তোমার নাম ধন্য, তুমি মা নামে ধন্য। আমি এসেছি তোমার বাড়িতে মাংস খেতে নয়, তোমার মাতৃ পরীক্ষা নিতে। ধন্য তুমি মা, ধন্য তোমার চরিত্র। একজন পতিব্রতা নারী হয়ে স্বামীর ধর্ম রক্ষার জন্য আজ নিজ পুত্র বলি যে দিতে পারে, আজকের মহাভারতে তুমি তার প্রমাণ। কর্ণ, আমি ভগবান হয়ে তোমায় আখ্যা দিলাম, সত্যি তুমি মহাভারতে দাতা কর্ণ। তোমার মতো দাতা আমার মনে হয় এ জগতে আর কেহ হবে না। ধন্য তোমার নাম কর্ণ, ধন্য মা পদ্মা তুমি। এটা প্রতিটা মানুষের কর্তব্য, সকালবেলা স্নান সেরে সূর্য প্রণাম। সাধুগুরু বৈষ্ণব যারা যাচ্ছেন, বাবা তুলসী গাছে তো জল অবশ্যই হবে, কিন্তু সূর্য প্রণাম এইটা ভুললে হবে না। কেন? প্রত্যেকে বাচ্চাদেরকেও শেখাবে যে সকালবেলা স্নান করে তুলসী গাছে জল, তারপরে সূর্য প্রণাম। এগুলো শেখাতে হবে, এগুলো নিত্য কর্ম আমাদের। আমরা হিন্দু ধর্মের মানুষ, আমরা সনাতন ধর্মের মানুষ। তো আজকে কুন্তী মা স্নান করে সকাল সকাল একেবারে নাভি পর্যন্ত জলে নেবে। ওমে যাবাকু সমম শঙ্কা শঙ্কস্বরপিয়াং মহাদ্রুতি ধন্ধারি সর্বপাপগ্নং প্রণতোষ্মি দিবাবা। ওম নমঃ বিষ্ণুতে বন্ধং ভাসতি বিষ্ণু তেজসি জগৎপ্রসূত্রে সুষয় সবিত্রে কর্মদায়িনী এহি সূর্য সহস্রাংশু তেজরাশি অনুকম্পায় মম ভক্তং গৃহাঙ্গা দিবাকারং। যেই না প্রণাম করা সূর্যদেব এসে হাজির। কুন্তী মা যাচাই করতে রেখেছিল যে ঘটনাটা ওরকম হবে, বুঝতে পারেন। এইবার সূর্যদেব যেই না এসে দাঁড়িয়েছে, কুন্তী মা বলল, দুর্বাসা মুনির ওই আশীর্বাদে মন্ত্র আমি যাচাই করতে চেয়েছি, অসম্ভব, তোমার কাজ না থাকতে পারে, তুমি আমাকে ডেকে আমাকে বিভ্রান্ত করছো, আর তোমার কোনো চাওয়া পাওয়া না থাকতে পারে, আমার তো থাকতে পারে। কুন্তী মা সাধ্বী নারী, আর সেই সূর্যদেবের ঔরসের কুমারী বেলার মা হলো কুন্তী মা। কিন্তু সমাজ একটা কুমারীর মা, সে যদি মা হয় সমাজ কি বলবে? শুধু তখনকার সমাজ নয়, এখনের সমাজের কথা বলো। যদি কুমারী বেলায় কেউ মা হয়, সমাজ কি তাকে ভালো চোখে দেখবে? দেখবে না। সেই মহাভারতে সেই কুন্তী মা সেই সন্তানকে জন্ম দিয়েছিল। কুন্তী মা আপনাদের আমাদের মতো সাধারণ নারী নয়, সন্তানকে জন্ম দিয়েছিল বাবা কান দিয়ে প্রসব, যার জন্য নাম রেখেছিল কর্ণ। আর সেই কর্ণকে লোক লজ্জার ভয়ে ভাসিয়ে দিয়েছিল গঙ্গার জলে। যখনই গঙ্গার জলে ভাসালো, ওই কর্ণকে ধরেছিল কে না, অধিরথ নামে এক ধীবর।
মায়ের নাম ছিল রাধা। এই রাধা আর অধীরথ, এরা বাবা অধীরথ ছিল এক জেলে, মানে গঙ্গায় জাল ফেলে বেড়াতো। একদিন এই রাধা মা স্বামীর কাছে বলছে, স্বামী গো, তুমি সব দিয়েছো আমার, কিন্তু যদি আমাদের একটা পুত্র সন্তান না হয়, আমাদের অবর্তমানে সেবা পূজা দেবে কে? রাধা, অমন করে বলো না, ডাকার মতো ডেকে যাও, ভালোবাসার মতো বেসে যাও, কথা দিলাম একদিন না একদিন প্রভু ঠিক কোলালো করে কাউকে পাঠাবে। তা আজকে গেছে বাবা অধীরথ গঙ্গায়, সবে একটা জাল ফেলেছে, আর ওই জালেতে উঠেছিল কৃষ্ণ। সুন্দর একটা শিশু বালক, বালকটাকে পেয়ে মনে আনন্দ, ছুটতে ছুটতে যাচ্ছে, রাধা রাধা, ও রাধা, দেখো দেখো, আজ মনে হয় প্রভু তোমার কথা শুনেছে। আমি আজকের গঙ্গায় মাছ ধরতে গেলাম, কিন্তু দেখো কি সুন্দর একটা পুত্র সন্তান পেলাম। সন্তানটাকে পেয়ে রাধা মায়ের বড় আনন্দ। তা সেই ছেলেটার দিনক্ষণ তিথি দেখে বাবা অন্নপ্রাশন হলো, মানে যেমন একটা সন্তানকে মানুষ করে রাধা সেইভাবে কর্ণকে মানুষ করলো। কিন্তু এই আমরা সবাই জানি মহাভারতে দ্রৌপদী পঞ্চ পাণ্ডবকে শুধু ভালোবেসেছে, কিন্তু না, মনে মনে আরো একজনকে ভালোবেসেছিল, যেটা হলো এই কর্ণ। কারণ কর্ণই বাবা লক্ষ্যভেদটা কর্ণই করতে পারত, কিন্তু সবার মাঝে দ্রৌপদী কর্ণকে অপমান করেছিল সুতপুত্র বলে। মানে এতটাই অপমান, যে অপমান কর্ণ সহ্য করতে পারত না, যে এত বড় নিন্দা আমি সুতপুত্র বলে আমাকে এত ঘৃণা। যখন ওই সভার মাঝখানে দূর দূর করে কর্ণকে কত কটু ভাষা বলেছিল, কর্ণ মনের দুঃখে চলে গেল বাবা গঙ্গায় প্রাণ ত্যাগ করবে। তো প্রাণ ত্যাগ করতে যাবে, আর হঠাৎ সকাল সকাল এক রূপ ও লাবণ্যময়ী কন্যা প্রতিদিন ফুল দুর্বা চয়ন করে প্রভুর চরণে দেয় আর কাঁদে, বলো না মোরে কাঁদাইছ কেন, করিস মরে বলো না মোরে কাঁদাইছ কেন, করেছ মোরে ছলনা। আমি অনেক কেঁদেছি, আমি কাঁদিতে অনেক কেঁদেছি, আমি কাঁদিতে পারি না। দেখা কি দেবে বলো আমারে, দেখা কি মরে দেবে না, বলো না মোরে কাঁদাইছ কেন, করেছ মরে ছলনা। বলো না মোরে কাঁদাইছ কেন, করেছ মোরে ছলনা। দেখা দা যেই আজকের ওই প্রাণটা করতে যাবে, পিছন থেকে মা পদ্মাবতী হাতটা চেপে ধরল, যেটাকে মহাভারতে বাবা বলা হয় পানি গ্রহণ। ভাগ্যিস এখনকার দিনে ছিল না, এখনকার দিনে যদি বাবা থাকতো, মহাভারতে নিয়ম আছে, যদি এর আগে তোমার দুটো চারটে বিয়ে হয়ে যায়, কেউ যদি কারোর হাতটা ধরে
তাকে নাকি বিবাহ করতে হবে। কি গো মা, ভাগ্যিস এখন আর নেই এই নিয়মটা। তা না হলে বাবা একটা ছেলে বাবা একটা মেয়ে কতগুলো করে যে বিয়ে হতো তা ঠিক নেই। তা এইবার যেই না হাতটা ধরেছে পানি গ্রহণ, বিবাহ হবে, দিনক্ষণ স্থির করে কর্ণের বিবাহ হলো। শুভ দিন শুভ লগ্নে বিয়ের আয়োজন হলো, ধুমধাম করে বিয়ে দেওয়া হলো। রাধা হরিধর কর্ণকে বিয়ে দিল। কিন্তু বিয়ে দেওয়ার পর স্বামী স্ত্রী দুজনে মিলে ভগবানের একনিষ্ঠ ভক্ত ছিল, একনিষ্ঠ ভক্ত। এদের একটা পুত্র সন্তান হয়েছিল, যার নাম রেখেছিল বাবা বিশ্বপুত্র। কিন্তু এটা আমার কথা নয় বাবা, প্রমাণ তো রয়ে গেছে। কি গো, আমরা মাটিগুলো তো ভালো নয়, ওই জন্য বাবা কুড়ি ফুলটা সেবায় লাগছে না। কি গো, ভাগবতে প্রমাণ ধ্রুব লাগেনি বাবা কুড়ি ফুল গোবিন্দ সেবায়। ভাগবত প্রমাণ ধ্রুব লাগেনি কুড়ি ফুল গোবিন্দ সেবায়, লেগেছিল তো। কেন? তাদের মাটিগুলো ভালো ছিল, আর আমাদের এখনো মাটিগুলো ভালো নয়। ওই জন্য বাবা একটা একটা সুযোগ্য একটা সৎ সন্তানের জন্ম দিতে পারছি না। একটা নেতাজির মতো ছেলের জন্ম হচ্ছে না বাবা, একটা ক্ষুদিরামের মতো ছেলের জন্ম হচ্ছে না, একটা বিবেকানন্দের মতো ছেলের জন্ম হচ্ছে না। কেন হচ্ছে না? শুধুমাত্র বাবা আমাদের মাগুলোর দোষ। আমরা মাগুলো ঠিক নয়। 5 বছর বয়সে বাবা প্রহ্লাদ পেয়েছিল আমার গৌর হরি বল, আমার ভগবানের কৃপা। তাহলে কি করে কৃপা পেল? তার মাটিটা কেমন বাবা একবার দেখতে হবে তো। মা কায়াধু কেমন ছিল? কি গো, আগে দেখতে হবে তার মাটা কেমন ছিল। ছেলে এমনি এমনি তৈরি হয়নি। 5000 বছর, একটা দুটো বছর নয়। প্রহ্লাদ মাতৃ জঠরে 5000 বছর কাটালো। এই যে হরিভাষাটা তৈরি করেছেন আমার এই দাদা ভাইরা, এইরকম হরিভাষার প্রথম করেছিল বাবা জগতে প্রহ্লাদ। প্রথম প্রহ্লাদ করেছিল এইরকম হরিভাষা সাজিয়ে, এইরকম হরিভাষারে মাঝখানে দাঁড়িয়ে প্রথমে প্রহ্লাদ কীর্তন করেছিল। কবি জানো? আপনারা জানেন বাবা হিরণ্যকশিপু দীর্ঘদিন তপস্যা করেছিল। আর এমন তপস্যা, ঠান্ডার সময় বরফের উপরে বসে তপস্যা, গরমের সময় আগুন প্রজ্বলিত করে তপস্যা, মানে ঊর্ধ্ব পদে হেস মুন্ডে, এমন ভাবে কঠিন তপস্যা, মানে সর্বমর্ত পাতাল বাবা একেবারে টলমল টলমল করছে। শেষে ভগবান থাকতে না পেরে ব্রহ্মাকে পাঠালো। ব্রহ্মা, ভক্তকে গিয়ে একবার রক্ষা করো, একবার বাধা দাও, পৃথিবী লয় প্রলয় হয়ে যাবে। এরা তো যেমন তেমন ভক্ত ছিল না বাবা, এরা ছিল সেই স্বর্গের জয় বিজয়। হ্যাঁ, আজকের অপরাধের জন্য আজকের এইভাবে মানে শত্রুতা, যত শত্রুতা করবে ভগবানের কৃপা তত তাড়াতাড়ি পাওয়া যাবে। তাহলে সেই হিরণ্যকশিপুর তপস্যা করেছিল, ব্রহ্মা গিয়ে বর দিতে চাইল। ব্রহ্মাকে বলল, শোনো ব্রহ্মা, বর যদি দিতে হয় অমরত্ব দাও। তাহলে অসম্ভব, আমি নিজে অমর নয়, আর তোমারই অমরত্ব দেব কি করে? তখন বলল, শোনো, তাহলে অমরত্বের মতো আমি কিছু বর দিতে পারি। যেগুলো দিয়েছিল বাবা আমার থেকে আপনারা জানেন, দিনে মরবে না, রাতে মরবে না, মাসে মরবে না, বারে মরবে না, নারীতে মারবে না, পুরুষে মারবে না, পশুতে মারবে না, যে বর দিয়েছিল। তা মূর্খ হিরণ্যকশিপুর ভাবলো তাহলে তো আমি অমর। কিন্তু ভগবান তা তো বোকা নয়, একটা একটা জায়গায় ফাঁকা রেখে দিয়েছিল মা, একটা একটা জায়গায় ঠিক ভগবান রেখে দিয়েছিল কিভাবে ওকে বধ করা যাবে। তো যখন চলে এলো বাবা, কিন্তু কিছুতেই তপস্যা যখন ভঙ্গ করা যাচ্ছিল না, স্বর্গে দেবরাজ ইন্দ্র সিদ্ধান্ত নিল তপস্যা ভঙ্গ তখনই হবে কখন? যদি ওনার খুব প্রিয় মানুষকে ধরে আনা যায়। সিদ্ধান্ত নিল কয়াধুকে আনতে হবে, আর এই কয়াধুকে যদি নিয়ে আমি চলে আসি তাহলে কি হবে? হিরণ্যকশিপুরের কানে যাবে, আর সংবাদটা গেলে তপস্যা ভঙ্গ হয়ে যাবে। দেবরাজ ইন্দ্র রাতের অন্ধকারে গিয়ে মা কয়াধু টানতে টানতে আনছে। দেবর্ষি নারদের সঙ্গে সাক্ষাতে দেখা হলো বাবা, জঙ্গলে দেখা হয়ে গেল। আর নারদ বলেন, একই দেবরাজ, আপনি স্বর্গের রাজা হয়ে এইভাবে একটা নারী হরণ করে নিয়ে যাচ্ছেন, এটা অপরাধ, এটা অন্যায়, আপনি ওনাকে ছেড়ে দেন। কয়াধু মা তখন ছিল গর্ভবতী মা। ভালো করে বিচার করে বলবেন বাবা, রাতের অন্ধকারে কোনো নারীকে যদি ছেড়ে দেওয়া যায়
সমাজের সামনে তাকে নিয়ে যাওয়া হলো, আর রাতের অন্ধকারে যদি জঙ্গলে ছেড়ে দেওয়া যায়, তাকে কি সমাজ সতী বলে গণ্য করবে? কখনো করবে না। সবাই দ্বিচারিণী বলবে, কলঙ্কিনী বলবে, অসতী বলবে। কিন্তু নারদের কথা মতো কয়াধু কিন্তু ছেড়ে রেখে গেল। কিন্তু কয়াধু বা নারদের চরণ দুটো ধরে বলেছিল, হে দেবর্ষি, এই যে আমাকে আমার ঘর থেকে নিয়ে আসা হলো, এবার যদি আমার ঘরে ফিরে যাই, সবাই আমাকে দ্বিচারিণী কলঙ্কিনী বলবে, তাহলে আমি থাকবো কোথায় বলে দেন। দেবর্ষি নারদ বলছে, দেখো মা, আমার নিজেরই থাকার জায়গা নাই, যেখানে রাত কাটে সেখানে কাটিয়ে দিই। তবে হ্যাঁ, এই জঙ্গলে একটা আশ্রম আছে, একটা কাজ করো, আজকে থেকে তুমি ওই আশ্রমে সাধু সেবা করো, তুলসী পত্র চয়ন করো, পুষ্প চয়ন করে এনে দাও, সাধুদের হাতে হাতে একটু কাজ করে দাও। কয়াধুমা নারদের কথা মতো আশ্রমে রইল। ওদিকে কঠিন তপস্যা হিরণ্যকশিপুর, তখন প্রহ্লাদ মাতৃ জঠরে সাধু সেবা করে, ভক্ত সেবা করে, নিত্য ভগবানের কর্ম। ওই জন্য বাবা সমাজকে শিক্ষা দেওয়ার জন্য কীর্তন। যারা গর্ভবতী মা, তাদের এইগুলো একটু আস্বাদন করতে হয়। তুমি যেমন হবে, যেমন আচরণ করবে, যেমন চলবে, তোমার গর্ভের সন্তান ঠিক সেই পথে ধাবিত হবে। মা যা আহার করে, সন্তান তাই আহার করে। মার চলাফেরা যেমন হবে, ছেলে মেয়ের উপরেই পড়বে। যদি বলো এটা আমার মুখের কথা, বিশ্বাস করতে হবে না। তার প্রমাণ তো বাবা মহাভারতে অভিমন্যু। মা যা শুনলো, ছেলে তাই শুনলো, মা ঘুমালো, ছেলে ঘুমালো, তার একেবারে উজ্জ্বল প্রমাণ। তাহলে মা যা খায়, সন্তান তাই খায়। মা যা শোনে, সন্তান তাই শোনে। আর মা যখনই ঘুমায়, সন্তান গর্ভে তখনই ঘুমায়। এর প্রমাণ অভিমন্যু মহাভারতে। যদি মা ওই না ঘুমাতো, সুভদ্রা যদি না ঘুমাতো, তাহলে কি বাবা এইভাবে চলে যেতে হতো অভিমন্যুকে 16 বৎসর বয়সে। কতটুকু ছেলে ঘুমালো বলেই তো চক্রগৃহে ওই আগমের কথাটা জানলো, কিন্তু নিগমের কথাটা শুনলো না। যার জন্যই তো কুরুক্ষেত্রের মাঠে প্রাণটা চলে গেল। এর জন্য জগৎকে, সমাজকে শিক্ষা দিতে হয়। প্রত্যেকটা মায়ের কর্তব্য, গর্ভের সন্তান নিয়ে তোমার চলাফেরা, তোমার আচরণটা যেন ঠিক ঠিক হয়, সেই রকমই হবে সন্তান। তা এইবার মা কয়াধু গর্ভবতী মা পুজো অর্চনার কাজ করে, সাধু সেবা করে, ভক্ত সেবা করে, বৈষ্ণব সেবা করে নিত্য। কিন্তু প্রতিদিন কয়াধু মা কাঁদে, প্রতিদিন কাঁদে। একদিন দেবর্ষি নারদ প্রশ্ন করলেন, মা কয়াধু, তুমি কাঁদছো কেন? স্বামীর জন্য মন খারাপ, নাকি সংসারের জন্য বাড়ি ফেলে এসেছো মন খারাপ? বলল, না দেবর্ষি, তুমি যদি সত্যি ভগবানের কাছে হরিনাম শোনাও, তুমি যদি নারদ হও, তাহলে সত্যি কি তুমি জানো না আমার কাঁদার কারণটা কি? দেবর্ষি হেসে বলল, অবশ্যই জানি। তাহলে জানো যখন আমাকে প্রশ্ন করলে কেন যে আমি কাঁদছি কেন? কি মায়েরা আপনারা বলতে পারবেন কয়াধু মা কাঁদছে কেন? স্বামীর জন্য নয়, ঘর বাড়ির জন্য নয়, সংসারের জন্য নয়, ভগবানের জন্য নয়, তাহলে কাঁদছে কেন? গর্ভে সন্তানের জন্য না, তাও নয়, তাহলে কাঁদছে কেন? ওই যে সন্তানটা গর্ভে আছে, তার যদি জন্ম আশ্রমে হয়, তাহলে সমাজ কি করবে? সাধুদের মুখে চুনকালি লাগিয়ে দেবে। কি গো মা, দেবে কিনা? সবাই বলবে না এরা সাধু নামে কলঙ্ক। একটা নারী এদের আশ্রমে থাকে, সেই নারী গর্ভবতী, আবার এই নারীর সন্তান হয়েছে এই আশ্রমে, এই সাধুদের নামে কলঙ্ক হবে। এটাই ছিল কয়াধু মায়ের ভয়। আর এই ভয়ে সর্বদা কয়াধু মা কাঁদত। এই সাধু অপমানের জন্যই কিন্তু রাম রাবণের যুদ্ধ। দেখেন বাবা, দুটো কারণে যুদ্ধ হয়েছিল। একটা কারণ, রাবণ যখন সীতামাকে চুরি করতে আসে, সাধু বেশ ধরেছিল। রামচন্দ্রের এটাই ছিল না, রাবণ ধরবে তো ধরবে,
সাধুদের মুখে চুনকালি দিলে কেন? তুমি তো অন্য রূপ ধরে সীতাকে নিয়ে যেতে পারতে। ভগবান কি জানতো না ভগবানের বউ চুরি হবে? অবশ্যই জানতো। তার ইচ্ছাতে যদি জগতে চলে, তার ইচ্ছাই যদি পৃথিবী চলে, তাহলে তিনি জানে না যে আজকের আমার বউ চুরি হবে? জানতো। তাহলে যুদ্ধ হয়েছিল দুটো কারণে। প্রথম কারণ হলো সাধুদের মুখে চুনকালি দিয়েছিল রাবণ। সাধু বেশ ধরে নারী তুলে নিয়ে গেল, আর এটাই ছিল প্রথম রাত। আর দ্বিতীয় কারণে যুদ্ধটা হয়েছিল একটা কারণ, সীতা মা যখন বলেছিল প্রভু সোনার হরিণ ছুটে যাচ্ছে, হরিণটাকে ধরে দাও। বাবা ঠাকুর আপনারা বলেন, একটা বাচ্চাকে জিজ্ঞেস করেন, সে বাচ্চা বলে দেবে সোনার হরিণ ছোটে না, সোনার হরিণ হাঁটে না, সোনার হরিণ এক জায়গা থেকে অন্য জায়গায় যায় না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল, হরি বল। তালি বাবা সেদিন সীতামা বলল সোনার হরিণ ছুটে যাচ্ছে। আপনারাই বলেন সোনার হরিণ তো ছোটে না, একটা বাচ্চা যদি জানে, আর আমার ভগবান যিনি বিশ্বের শ্রেষ্ঠ মালিক ভগবান তিনি জানে না যে সোনার হরিণ ছোটে না, সোনার হরিণ এক জায়গা থেকে আরেক জায়গায় যায় না? তাহলে সীতামা বলল, আর রামচন্দ্র পাগলের মতো ছুটলো। তাহলে আরে ভাই এটা আসল কারণ নয়। তাহলে কারণটা কি? রাম যদি হরিণ ধরতে না যেত, রাবণ তো সীতা চুরি করতে পারতো না। আর সীতা যদি চুরি না হতো, লঙ্কাতে লক্ষ্মী প্রতিষ্ঠা পেত না। লঙ্কাতে যদি লক্ষ্মী প্রতিষ্ঠা না হতো, ওই লঙ্কাতে তুলসী গাছ জন্মাতো না। তুলসী পাতা না হলে মহাপ্রসাদ হতো না। মহাপ্রসাদ না হলে ভক্ত সমাজে বিতরণ হতো না। ভক্ত সমাজে বিতরণ না হলে কৃষ্ণ ভক্তির উদয় হতো না। কৃষ্ণ ভক্তির উদয় না হলে রাবণের বংশ কোনদিন উদ্ধার হতো না। ওই তাই গৌর হরি বল। ভক্তির উদয় না হলে রাবণের বংশ কোনদিন উদ্ধারে হতো না। আস্তে। তাহলে এইখানে আরো একটা কথা জানা গেল, যে বাড়িতে বাবা লক্ষ্মী বাস করে না, সে বাড়িতে দেখবে হাজার যদি তুলসী গাছ পুঁতে রাখো, ও সব তুলসী একটা একটা করে মরে যাবে, কিছুতেই বাঁচাতে পারবে না। যেটা লঙ্কাতে হয়েছিল, সীতামা যতদিন না গেল ওই লঙ্কাতে তুলসী গাছ হয়নি। হ্যাঁ, তাহলে মনে রাখবে, আর যে বাড়িতে চারিদিকে তুলসী বৃন্দাবন হয়ে থাকে, সেই বাড়িতে চারিদিকে বাবা মা লক্ষ্মীর আগমন থাকে, যার জন্য অত তুলসী গাছ জন্মায়। হ্যাঁ, তাহলে বাবা সাধুদের কলঙ্ক এইটা বাবা যেমন আমার রামচন্দ্র মেনে নিতে পারেনি, আজকের কয়াধুমা প্রহ্লাদের মায়েরও একটাই ভয়, আমার এই সন্তানে যদি আশ্রমে জন্মায় তাহলে সমাজ তো জানবে না। সমাজ কি করবে? সাধুদের কলঙ্ক দেবে যে একটা নারীকে আশ্রমে রেখে সেই নারীর সন্তান এই আশ্রমে, সাধু নামে কলঙ্ক হবে। সেই জন্য কয়াধুমা রোজ কাঁদে। কিন্তু দেবর্ষি নারদ হেসে বলল, মা কয়াধু, আমি নারদ, আমার কথা হয় নারদ, সত্যি যদি আমি ভগবানের ভক্ত হই, আমি তোমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলাম, ওর বাবা যতদিন না তপস্যা করে ফেরে, এ সন্তানের ততদিনও ভূমিষ্ঠ হবে না। 5000 বছর বাবা তপস্যা করেছিল হিরণ্যকশিপুর, আর প্রহ্লাদ মাতৃ জঠরে 5000 বছর নারদের আশীর্বাদেই ছিল। আর 5000 বছর কয়াধুমা সর্বদাই তো ভগবানের আরাধনা, সাধু সেবা, ভক্ত সেবা, ভগবানের কর্ম ছাড়া কিছু করতো না। তাহলে সে ছেলে বাবা ভক্ত হবে না? ইগো, তাহলে 5000 বছর পরে যখন প্রহ্লাদের জন্ম হলো, কিন্তু তারপরে বাবা যে ঘটনা, কত রকম ভাবে ছেলেকে মারার চেষ্টা করেছিল। পাগলা হাতির পায়ের তলায় ফেলে দিল, জ্বলন্ত আগুনে ফেলে দিল, পাহাড় থেকে ফেললো, বিষধর সাপের মুখে ফেলে দিল। শেষে বাবা
মা কয়াধুকে ডেকে বিষের নাড়ু বানালো, মানে মা হয়ে ছেলেকে বিষ খাওয়াবে। কি গো, এইরকম কঠিন বাবা আছে? হ্যাঁ, প্রহ্লাদের ছিল। মা কয়াধুকে ডেকে বলেছিল ছেলেকে যখন মারতে পারছে না কিছুতে, মানে হরিভক্ত ছেলে তো, আর হিরণ্যকশিপুরের রাগ এক জায়গায় ছিল। হিরণ্যকশিপুরের দাদা ছিল হিরণ্যাক্ষ, ওই হিরণ্যাক্ষকে বধ করেছিল ভগবান বরাহ রূপ ধারণ করে। তখন থেকেই বাবা রাগ হয়েছিল হিরণ্যকশিপুর, আর তখন থেকেই একেবারে বিষ্ণু বিদ্বেষী, যে আমার দাদাকে ওই বিষ্ণু বরাহ রূপ ধারণ করে হত্যা করলো, আর আমার বংশের ছেলে প্রহ্লাদ সে কিনা হরি ভজন করবে। 3 দিন কারাগারে বন্দী করে রেখেছে। কয়াধুকে ডেকে বলল, কয়াধু, তোমাকে আজ আমি একটা কথা জিজ্ঞাসা করব, বলো তো তুমি আমাকে বেশি ভালোবাসো না তুমি তোমার ছেলেকে বেশি ভালোবাসো? যারা বাবা সত্যি সতী নারী হয় তাদের কথা আজকের কয়াধুর মুখ থেকে শুনবে। হিরণ্যকশিপু তো ভালো লোক নয়, আপনারা আমরা যেটা জানি। তাহলে সেই কয়াধুকে জিজ্ঞাসা করলো, বলো তুমি তোমার স্বামীকে ভালোবাসো না তোমার ছেলেটাকে বেশি ভালোবাসো? এক বাক্যে কয়াধু কি বলেছিল জানো? কে গো মায়েরা, তোমরা আমরা কি বলবো? কি বলবো, ছেলে না স্বামী? কি বলবো জানি না, দুজনকে। কিন্তু মা এটা তো মন রাখা কথা হলো, এক ছেলেকে, বেশ ছেলেকে একটু 19-20 হবে, মানে দুজনের মধ্যে সমান সমান হয় না বাবা। এখানে আমিও একজন মা, আরো এখানে মা আছো, যারা যারা মা আছো সমান সমান দুজনকে ভালোবাসতে পারবে না, একটু 19-20 হয়। হ্যাঁ, তাহলে আমরা এখানে বেশিরভাগ মা বলবো ছেলেকে, সন্তানকে। কিন্তু কয়াধু মা এই জায়গায় উল্টে দিল, এক বাক্যে এক নিঃশ্বাসে বলেছিল আমি আমার স্বামীকে ভালোবাসি। কেন? ও মায়েরা, আপনারা নারী জাতি, আমি নারী জাতি, মা কয়াধুও তো নারী জাতি। তাহলে কয়াধু বলছে আমি আমার স্বামী ভালোবাসি, আর আপনারা আমরা বলছি আমরা ছেলেকে একটু বেশি ভালোবাসি। কেন? কেন জানো? এটাই তো তত্ত্ব বাবা। কয়াধু মা জানতো যে ছেলেকে পাগলা হাতির পায়ের তলায় ফেলে দেওয়া হয় ছেলে মরে না, যে ছেলেকে পাহাড় থেকে নিচে ফেলে দেওয়া হয় ছেলে মরে না, যে ছেলে জ্বলন্ত আগুন দাউ দাউ করে জ্বলছে ছেলেকে আগুনে ফেলে দেওয়া হয় ছেলে মরে না, ছেলেকে বিষধর একেবারে বিষধর সাপের মুখে দেওয়া হয় ছেলে মরে না। তাহলে আমার ছেলের সঙ্গে তো কেউ নেই, কিন্তু আমার ছেলের সঙ্গে তার হরি বন্ধু আছে। কিন্তু ওগো আমার স্বামী যে বড় অসহায়, ওর সঙ্গে তো কেউ নেই। আমার ছেলের সঙ্গে ভগবান আছে, এটা আমার বিশ্বাস, কিন্তু আমার স্বামীর সঙ্গে কেউ নেই। তাই এক বাক্যেই বলেছিল আমার ছেলের সঙ্গে আমি না থাকলে হয়ে চলে যাবে, কিন্তু আমি আমার স্বামীর পক্ষে থাকবো। বাহ কয়াধু, তুমি আমায় এত ভালোবাসো, ছেলে বাদ দিয়ে তুমি আমাকে বেছে নিয়েছো। হ্যাঁ, তোমায় বেছে নিয়েছি, বলো কি চাও আমার কাছে? কয়াধু, তাহলে তুমি যখন আমায় এত ভালোবাসলে দাও। তোমার ছেলেকে কারাগারে বন্দী করেছি, 3 রাত 3 দিন খাইনি, এই নাড়ু করেছি, তোমার প্রহ্লাদের জন্য একটু খাইয়ে এসো। স্বামী হরিনাম করেছে বলে তাকে কারাগারে বন্দী করেছো, আর তুমি নাড়ু করেছো প্রহ্লাদের জন্য বলে? হ্যাঁ, যাও। কি দিয়ে বানিয়েছো নাড়ু স্বামী? বলে শোনো কয়াধু, এর বাইরে আছে ঘি মাখন, আর এর ভিতরে দেওয়া আছে কালকোট বিষ। চিৎকার করে বলে উঠো না, না না, আমার কথা বলো না, আমি ওর মা। একটা দুটো দিন নয়, আমি 5000 বছর ওকে গর্ভে ধারণ করেছি, আর আমি মা হয়ে নিজের হাতে ওকে বিষ খাওয়াবো? কয়াধু, এই না তুমি এক্ষুনি বললে তুমি আমায় বেশি ভালোবাসো, তাহলে আমায় যদি বেশি ভালোবাসো না ছেলেকে খাইয়ে এসো। বেশ, সতী সাধ্বী রমণী বাবা যারা হয় স্বামীর আদেশ শিরোধার্য। কথা দিলাম,
ছেলেকে খাইয়ে আসে। রাতের অন্ধকারে প্রহ্লাদ কারাগারে আছে তো, 3 রাত 3 দিন সূর্যের মুখ দেখেনি, জলস্পর্শ করেনি। ভেবে দেখেন বাবা, এমনি এমনি ভগবানের ভক্ত নয়। কতটুকু তুমি জীবনে কষ্ট পেয়েছো, তুমি কৃষ্ণ ভক্ত হবে। কতটুকু জীবনে কেঁদেছো, তুমি কৃষ্ণ ভক্ত হবে। আগে কাঁদতে শেখো। 3 রাত 3 দিন কারাগারে, মা কয়াধু কারাগারের দরজায় গিয়ে ডাক দিয়েছে, প্রহ্লাদ। যেই না প্রহ্লাদের কানে গেছে 3 দিন পরে মায়ের ডাক, সঙ্গে সঙ্গে ওই কারাগারের দরজায় এসে বাবা ভিতরে, প্রহ্লাদ ভিতরে, মা বাইরে, ষষ্ঠাঙ্গে দণ্ডবত প্রণাম। মায়ের দুটো চরণ ছুঁয়ে প্রণাম করে উঠে প্রথমে হাত জড়ো করে মাকে প্রশ্ন, মা আমার বাবা কেমন আছে গো? এই জায়গাটা মা খুব মন দিয়ে শুনবেন। ভক্ত যারা হয়, আস্তে কথা নয়, তাদের কোনো অভিমান থাকে না বাবা, তাদের অভিমান থাকতে নেই। ভক্ত যে হয় একে অপরকে কোনোদিন ছোট করে না। প্রহ্লাদ কয়াধুমার কাছে হাত জড়ো করে প্রশ্ন করলো, ও মামা আমার বাবা কেমন আছে? কয়াধুমা বলে উঠলো, ওরে তোর কি দিয়ে গড়া, তোর দেহটা কি দিয়ে গড়া? যে বাবা এত কষ্ট দেয়, যে বাবা এত কাঁদায়, যে বাবা এত যন্ত্রণা দেয়, যে বাবা এত কটু ভাষা বলে, তুই প্রথম আমার সঙ্গে দেখা হয়েছে, আমি কেমন আছি জিজ্ঞেস না করে তুই প্রথমেই বলছিস তোর বাবা কেমন আছে। ও মামা, তোমাকে কে এই ভুলভাল কথাগুলো বলেছে যে আমার বাবা আমায় কষ্ট দেয়? ভাগবত প্রমাণ বাবা প্রহ্লাদ বলছে, আমি নয়। অনেকে আছে না বাবা, জীবনে যখন দুঃখ আসে কারোর ঘাড়ে চাপিয়ে দেয়, অমুকের জন্য আমার জীবনটা বরবাদ। কি মা বলি না বাস্তবে? যখন দুঃখ আসে, আচ্ছা মা একজন ভক্ত বলতে পারবে যখন জীবনে সুখ আসে, কই তখন ভগবানের কাছে গিয়ে কাউকে দোষারোপ করো যে অমুকের জন্য আমার এত সুখ? কেন বলো না? কিসের জন্য বলো না? সুখের সময় বলছো না যে অমুকের জন্য আমার জীবনে এত সুখ এলো, আর দুঃখের সময় গিয়ে ভগবানকে জানাচ্ছ অমুকের জন্য আমার জীবনটা বরবাদ হয়ে গেল। এখানেই তো ভগবানের অভিমান। এরা সুখ এলে আমায় ভুলে যায়, আর দুঃখ হলে এরা ছুটে আসে আমার কাছে। তাহলে তোমার শাস্তি পেতেই হবে। কিন্তু প্রহ্লাদ ওইটুকু ছেলে এত কষ্ট পেয়েছে, 3 রাত কিছু খাইনি, তবু মাকে বলছে, মা আমার বাবা আমাকে কষ্ট দেয় না, আমার বাবা আমাকে দুঃখ দেয় না, আমার বাবা আমাকে জ্বালা যন্ত্রণা দেয় না। মা গো, আমার হরিবন্ধু চেয়েছে আমি 3 রাত খাবো না, আমার হরিবন্ধু চেয়েছে আমি 3 রাত 3 দিন কষ্টে থাকি, তাই তো কষ্টে আছি। কিন্তু বৃথাই আমার বাবার নামে দোষ দিও না। আমার বাবার জন্য আমি দুঃখী নই, আমার কর্মের জন্য আমি দুঃখী। ও মা, মা তোমার থালাতে কিছু আছে, আমার জন্য খাবার এনেছো, দাও না মা, বড্ড খিদে পেয়েছে, বড্ড খিদে পেয়েছে। সঙ্গে সঙ্গে নারদ থালাটা কেড়ে নিয়ে বলছে, না না বাবা না, এটা তুই খেতে চাস না। মার অলক্ষ্যে ছেলে বিষ খায় এটা দেখা যায়, মা সাক্ষাতে কি করে বিষ খাবে দেখবে? মা মা তো জানে এই নাড়ুতে বিষ আছে। না বাবা, এই নাড়ু তুই মা দাও না মা, বড্ড খিদে পেয়েছে। আমি কোনোদিন এমন করে খিদের জন্য তোমার কাছে চাই, একটা নাড়ু দাও না মা। মা কয়াধু কিছুতে দেবে না। আর প্রহ্লাদ কি করেছে, কারাগারের ভিতর থেকে হাতটা বের করে একেবারে নাড়ুর থালা থেকে একটা নাড়ু কেড়ে নিল। আর যেই না জোর করে নাড়ু কেড়ে নিল,
সঙ্গে সঙ্গে ওই কারাগারের দরজা মা কয়া ধো আমার অচৈতন্য হয়ে পড়ে গেল। ওরে প্রহ্লাদ তাই গৌর হরি বল হরি বল হরি বল। ওরে নয়ন মণি, ওরে খোকারে ওরে প্রহ্লাদ যেই না চৈতন্য হয়ে গেল মা, মনে রাখবে মা সব নয়নে দর্শন হয় না। প্রহ্লাদের মতো ছেলেকে যে মা গর্বে ধরলো, এতক্ষণ আমার ভগবান আসতে পারছিল না কেন? তার মা ছিল। সব নয়নে তো দেখা যায় না গো। এখানে যারা দাঁড়িয়ে আছো বসে আছো, আমি কীর্তনিয়া সম্প্রদায়, দন্তের সভা সভা মানে সর্বস্ব, তালিবের সময় সবে মানে মরা। যারা যারা বসে আছো এই দুটো চোখ হলো মরা চোখ। এই মরা চোখে কোনোদিন আমার গোবিন্দ দর্শন হয় না। এই মরা নিতাই গৌর হরি বল হরি বল। আমার ভগবানকে কোনদিন দর্শন করা যায় না। যেই না কয়াদু অচৈতন্য হলো, অমনি চেতনা সত্তা ভগবান ওই কারাগারের দরজার ভিতরে সবে প্রহ্লাদ খিদের জ্বালায় নাড়ুটা বদনে দেবে, পিছন থেকে ভগবান এসে হাতটা চেপে ধরল। প্রহ্লাদের ওরে দে দে আমায় একটু নাড়ু নাড়ু দে বন্ধু রে প্রহ্লাদ। তাই গৌর হরি বল হরি বল। আমায় দেবে একটু নাড়ু দে রে। এই যে কে গো তুমি? এই কারাগারে আমি এতদিন একা ছিলাম, তুমি কোথা থেকে ঢুকলে? তুমি কে? হাই ভগবান, আমায় চিনলি না? আমি তোর হরিবন্ধু। তো হরিবন্ধু? আমি কোনোদিন তোমায় দেখিনি, হঠাৎ হরিবন্ধু কি করে হলে? সে কি রে, একসঙ্গে পাঠশালায় যখন যেতিস খেলা করতাম, মনে পড়ছে না? শোন, তুই 3 দিন খাসনি বলে আমি খাইনি। কি গো মায়েরা, আমরা ভক্তরা শুধু বলি আমরা জীবনে কষ্ট পাই না ভাই, আমাদের থেকে 1000 গুণে বেশি আমার ভগবান কষ্ট পায়। কেন? তিনি হচ্ছে ভক্তাধীন, প্রতিটা ভক্তের হৃদয়ে বাস। তাহলে ভগবান ভক্তির থেকেও বেশি কষ্ট পায় ভগবান। এইবারে যেই না কারাগারে প্রবেশ করল, কারাগারে প্রবেশ করা মাত্র প্রহ্লাদ বলছে, আচ্ছা তুমি নাড়ু খাবে? ঠিক আছে, আমি 3 দিন খাইনি, তুমিও খাওনি। কি বাবা ঠাকুর, ভক্ত আছে বলে ভগবান সেবা পায়। কি গো মা, ভুল বললাম? ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তই আমার গুরু, ভক্তই আমার রেখেছিলাম বংশা কল্পতরু। আমি যে ভক্ত নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। বড় ভালো ভালো ভাসি। ভক্ত যদি সেবা দেয় সে সেবা পায়, ভক্ত যেদিন না দেয় সেবায় উপবাসে যায়। আমি উপমা নিতাই গৌর হরি বল।
ভালোবাসে যাই রে। তাহলে আমার জন্য তুমি 3 দিন খাওনি, ঠিক আছে আগে তুমি খাও। কি গো মায়েরা, ভগবান আমার কত করুণা সিন্ধু, কত করুণাময়, কত দীনতার প্রতিমূর্তি আমার ভগবান। প্রহ্লাদের কাছ থেকে নাড়ুটা নিল, ভিতরে যে কালকুটি বিষ হিরণ্যকশিপুরে দিয়েছিল ভক্তের জন্য, ভগবান সেই বিষ আহার করল। কি গো মায়েরা, আর কি চাও ভগবানের কাছে, আর কি চাও? ভক্তের জন্য ভগবান বিষ পর্যন্ত খায়, এর থেকে আর বড় পাওয়ার কিছু আছে? সমস্ত বিষ আমার ভগবান খেয়ে নিল, আর বাইরে ওই মাখমার খিটটা নিয়ে প্রহ্লাদকে খাওয়াচ্ছে। খা, আমি খেয়ে নিয়েছি, তুই আবার একটুখানি খা। হরি বল। মরল না তো, বাবা মরবার জন্য পাঠিয়েছিল। সকালবেলা দেখে না দিব্যি ছেলে বেঁচে আছে, কিন্তু দর্শন পেয়ে গেল এক প্রহরী। রাতের অন্ধকারে ওই কারাগারে যেন একটা জ্যোতির্ময় আলো, সাক্ষাতে দর্শন করলো এক প্রহরী। হিরণ্যকশিপু সকালবেলা প্রহরীকে ডেকে বলল, প্রহরী, ছেলেটা মরেছে, সকালবেলা ফেলে দিয়া। মহারাজ, কে বলেছে ছেলেটা মরেছে? গিয়ে দেখবে, চলো। কি দেখবো? প্রহ্লাদ গিয়ে দেখছে সেই কারাগারে হরি ভজন করছে। হিরণ্যকশিপু, ছেলেকে বিষ খাওয়ালাম তবু বেঁচে আছে, কি করে বেঁচে আছে? প্রহরী বলল, মহারাজ এবার আমায় বিদায় দাও, আর প্রহরীর কাজ আমি করব না। কেন প্রহরীর কাজ করবি না কেন? মহারাজ, যার চরণ পাবার জন্য যোগী গানে যোগী পাই না, মনি গানে মনি পাই না, ধ্যানী গানে ধ্যানে পাই না, ব্রহ্মা ব্রহ্মলোকে পাই না, ইন্দ্র ইন্দ্রলোকে পাই না, শিব শিবলোকে পাই না। সাক্ষাতে আমি দর্শন করলাম কারাগারে তাকে, তাই দর্শন করার পর আমি আর এই প্রহরীর কাজ করব না। চিরদিনের মতো আমি যখন তাকে দর্শন পেলাম, আমি তার নাম পারবার জন্য এখানে থেকে রওনা দেব। ওগো মহারাজ, তাই বলে হিরণ্যকশিপুরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। প্রহরী হতে ভগবানের চরণ সেবা করিব। প্রহরী বলছে, মহারাজ আমি সাক্ষাতে দেখলাম ভগবান প্রহ্লাদকে খাওয়াচ্ছে আর নিজে বিষ খাচ্ছে, নিজে দেখেছি। দাঁড়িয়ে দাঁড়িয়ে হিরণ্যকশিপুর কাঁপছে। প্রহরী, প্রহরী ওইখানে গিয়ে একেবারে দেখে আয়, ওই নাড়ুর একটু কণা যদি পড়ে থাকে, একটিবার ওই নাড়ুর একটু কণায় আমায় এনে দে না। ওদের প্রসাদে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ওদের প্রসাদে প্রসাদ ও সে মহা হিরণ্যকশিপুরে বললেন, প্রহরী ওটা তো শুধু প্রসাদ নয়, ভক্ত সেবা করেছে, ভগবান সেবা করেছে, ওইটা হয়ে যায় মহাপ্রসাদ। ভক্তকে নিবেদন করলে হয় প্রসাদ, আর ভক্ত সেবা করলে হয় মহাপ্রসাদ। আমার প্রহ্লাদে যখন ওই প্রসাদে সেবা করলো, ওই মহাপ্রসাদ একটু আমার জন্য যদি কণা লেগে থাকে আমায় এনে দেবা। ওরে প্রহরী, ওই মহাপ্রসাদ একবার
হিরণ্যকশিপুরের চৈতন্য হলো। তাহলে বাবা এইটুকু জায়গায় আমরা আস্বাদন করে কি বুঝলাম? ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিও বা কিবা হয়। আমরা সবাই জানলাম বাবা গান্ধারীর কুরু বংশটা গোটাই ধ্বংস হয়ে গেছে, কিন্তু বাবা গান্ধারীর কি পুরোপুরি সব সন্তান ধ্বংস হয়েছে? কুরু বংশ ধ্বংস হলো না, একটা সন্তান জীবিত ছিল, যার নাম হলো মহাভারতে যুযুৎসু, দাসীপুত্র। যুযুৎসু ছিল দাসীপুত্র বাবা, কুরু বংশ ধ্বংস হয়নি, একটা পুত্র জীবিত ছিল। এই যুযুৎসু জানো কেমন ভক্ত ছিল? দাসীপুত্র বলে দুর্যোধনের দলে অংশগ্রহণ করতে দেয়নি, কোনোদিন যুদ্ধবিদ্যা জানতো না। কিন্তু যখন দুর্যোধন এরা বাবা হেরে যাচ্ছে, তখনই বিদুরের দ্বারা খবর পাঠিয়েছিল যুযুৎসুকে আমাদের দলে আসতে বলো। হ্যাঁ, তা যখনই যুযুৎসুকে খবর দিয়েছে, যুযুৎসু শোনা মাত্র মায়ের কাছে গিয়ে বলছে, মা ও মা, দুর্যোধন দাদা আমার আদেশ করেছে যুদ্ধে যেতে হবে, কিন্তু তুমি তো জানো আমি কোনোদিন এই যুদ্ধবিদ্যা করতে চাই না, তুমি তো জানো। মা কি করেছিল জানো? যুযুৎসুর মাথায় হাত দিয়ে বলল, খোকারে, যদি যুদ্ধ করতে হয় তুই দুর্যোধনের পক্ষ নিয়ে যুদ্ধ করবি, আমি আশীর্বাদ করে দিলাম ওই যুদ্ধ ক্ষেত্রে গিয়ে তুই যেন জয়ী হয়ে নয় আসিস। ও হ্যাঁ গো, মা হয়ে এই আশীর্বাদ করে জীবনে, যুদ্ধ ক্ষেত্রে গিয়ে যেন জয়ী না হোস। ও মা, এইটা তুমি কি করছো যে যুদ্ধে গিয়ে আমি জয়ী হব না? বলে না, কেন জানিস? মরতে যদি হয় ওই পঞ্চ পাণ্ডবেদের হাতে তোর মৃত্যু হবে, আর পঞ্চ পাণ্ডবেদের দলে স্বয়ং ভগবান বর্তমান। এই জগৎ সংসার মাঝে যে পক্ষে আমার কৃষ্ণ রায়, তুই যদি অপর পক্ষ ধরিস, কৃষ্ণ ভক্তদের হাতে যদি তোর প্রাণে যায়, যুযুৎসু আমি মা হয়ে তোর আশীর্বাদ করলাম, এই দাসী কুল থেকে উদ্ধার হবি। তাই বলবো, হরি বল, হরি বল। তুই জয়ী হয়ে যেন না আসিস, তবে এই দাসী কুল থেকে উদ্ধার পাবি। আস্তে, যেই না বললো দাসী কুল থেকে উদ্ধার পাবি, তো যুযুৎসু ভালো যুদ্ধবিদ্যা জানে না বাবা। রাতের অন্ধকারে বসে বসে নিরজনে কাঁদে, কৃষ্ণ দয়াময় দাও দাও একেবারে দর্শনে দাও। যেই না ভক্ত আকুল প্রাণে কাঁদিল, আর কি আমার ভগবান থাকতে পারে? ও মায়েরা, আমার ভগবান রাতের অন্ধকারে যুযুৎসুর কাছে এসেছে। যুযুৎসু, আমায় ডেকেছো? প্রভু তুমি এসেছো? বলে আসবো না? তোর মতো ভক্ত যদি কায় মনোবাক্যে ডাকে, তাহলে পৃথিবীর যে প্রান্তে থাকি না কেন, আমি ভগবান হয়ে তৎক্ষণাৎ ছুটে আসি। ও আচ্ছা ঠিক আছে প্রভু, তুমি জানো আমার দুর্যোধন দাদা আদেশ করেছে আমি যুদ্ধে যাব, কিন্তু তুমি তো জানো আমি যুদ্ধবিদ্যা জানি না, আমি কি করে যুদ্ধ করব তুমি বলে দাও। ভগবান বলছে যা যা যা, যুদ্ধে যা। আচ্ছা যাওয়ার আগে আমার কাছে থেকে কিছু চেয়ে নিয়ে যা। হ্যাঁ, ভগবান বলছে যুদ্ধে তো যাবি, আমার কাছ থেকে কিছু চেয়ে নিয়ে যা। আচ্ছা মায়েরা, ভগবান যদি আপনাদের আমাদের কাছে এসে বলে ভক্ত কিছু চাও, ও মায়েরা আমরা কি চাইবো গো? কত কিছু চাওয়ার আছে। 1 কোটি টাকা দিতে হবে আমার, 1 কোটি টাকা দিলে হয়ে যাবে। হ্যাঁ, বেশি কিছু চাই না। মোটা শোনাচ্ছেন? এইগুলো চাওয়া, এগুলো আপনাদের আমাদের চাওয়া, কিন্তু ভক্ত যে হয় ভক্তের এগুলো চাওয়া নয়।
ভক্ত কি চাই জানো? প্রভু যেন চরণ ছাড়া আমায় করো না গো। আমি যে ওই চরণে আমি যে ওই চরণের বড়ই অভিলাষী যেন চরণ ছাড়ো আমায় করো না গো। ভগবান হেসে উঠেছে, দুর্বোকা, চরণ তো আছে, আরো কিছু চা। আচ্ছা বল, যুদ্ধ যখন করবি তোকে আমি আমার মাথায় করে রেখে দেব,